গুড মর্নিং ফ্রেন্ড, ইউক্স ব্লগে তোমাদের প্রত্যেককে ওয়েলকাম জানাচ্ছি। আজ ২৬শে জানুয়ারি অর্থাৎ রিপাবলিক ডে। প্রত্যেক ভারতবাসীর কাছেই আজকের দিনটা খুবই স্পেশাল। তো আজকে সকালবেলা আমরা চলে এসেছি আমাদের এখানকার স্বাস্থ্যোন্নতি ময়দানে। ২৬শে জানুয়ারির প্যারেডটা এখানেই হয়, আর প্যারেডের পর হবে বিভিন্ন ডান্স গ্রুপের সাংস্কৃতিক অনুষ্ঠান। এটা একটা কম্পিটিশান, যুগদের ডান্স গ্রুপও এই কম্পিটিশানে পার্টিসিপেট করেছে। সেই উপলক্ষেই আজ আমরা এখানে এসেছি। তবে এই ভিডিওটা অনেক আগে তুললেও আমি এডিট করতে পারিনি, কারণ এখানে ২৬শে জানুয়ারির পরই আমি খুব অসুস্থ হয়ে পড়েছিলাম। গলার আওয়াজ শুনেই বুঝতে পারছো এখনও পুরোপুরি ঠিক হয়নি, তবুও এখন ভয়েস ওভার দিচ্ছি। এখানে প্যারেডের পর এখন শুরু হবে যুগদের ডান্সের অনুষ্ঠান। बाबा बाबा भवानी के मेरी अस्थि पाजू तो तू है तानाजी। लोग वसीयत में बहुत सारी चीजें छोड़ के जाते हैं, लेकिन एक घर छोड़ के जा रहा हूँ, इस बेटे की आजादी। तानिया
के पास एक खूंखार निर्दयी पेशादार था जिसका नाम था उदय भान। हम पूरे हिंदुस्तान को फतेह करने का इरादा रखते हैं। हम आपको हमारा किलेदार चुनते हैं और इसीलिए हम आपके लिए एक नायाब तोहफा लाए हैं। कोंढाना खतरे में है और उसे बचाने हम खुद जाएंगे। महाराज, आपके लिए कोंढाना ये तालियां जीत के आएगा। तानाजी, तुम इस मुहिम पर नहीं जा सकते। तुम्हारे घर में शादी है। महाराज, स्वराज्य की शपथ इस शादी से कहीं बढ़कर है। लहरा दो ये भगवा झंडा और कर दो ऐलान, पहले शादी कोंढाना की, फिर मेरे रायबा की। निकल गए मुहिम पर और फिर हुआ सामना उदय भान और तानाजी का। तानिया, मैं तेरे लिए घर छोड़ के जा रहा हूँ, इस बेटी की आजादी। स्वीकार करावा। भवानी के वीरो घोड़ाला बस्सी हो गिला। लाखों का पालनहार उस दिन फूट फूट कर रोया था। कोंढाना को जीत कर तानाजी भगवे में समाया था। ব্ল্যাক টাইগারে অংশগ্রহণকারী সকল শিল্পীকে জানাই ধন্যবাদ। এরপর গোপা কর্মকার পরিচালিত যুগদের ডান্স প্রোগ্রাম শেষ হওয়ার পর এখন আমরা সবাই মিলে একটু টিফিন করে নিলাম। আমরা প্রত্যেকেই বাড়ি থেকে টিফিন নিয়ে এসেছিলাম, আর তাছাড়া এখানকার যারা অর্গানাইজার তারাও টিফিন দিয়েছিল, তো সেগুলোই সবাই মিলে ভাগযোগ করে খেয়ে নিলাম। আর এর ফাঁকে ফাঁকে চললো আমাদের ফটোশ্যুট। আর এখন এখানে লাস্ট প্রোগ্রামটা হচ্ছে, এরপরই শুরু হবে প্রাইজ ডিস্ট্রিবিউশন। তো যুগদের ডান্স স্কুল এখানে সেকেন্ড প্রাইজ পেল। এরপর এখান থেকে সরাসরি চলে এলাম আড়ংঘাটায়। এখানেও যুগদের একটা ডান্স প্রোগ্রাম আছে, এটা হচ্ছে ডিস্ট্রিক্ট জোনের প্রোগ্রাম। তো এখানে এসে দেখলাম যে মাঠের মধ্যে পুরো মেলা বসে গেছে। আর আজকে প্রচণ্ড গরম ছিল, তাই গলাটাও একদম শুকিয়ে গেছে। তাই মাঠে এসেই প্রথমে আমি আর যুগ একটু আখের রস খেয়ে নিলাম, তারপর ছপাছপ কিছু ফটো তুলে নিলাম। এখন হবে যুগদের ডান্স প্রোগ্রাম। আড়ংঘাটায় ডান্স প্রোগ্রাম শেষে এখন আমরা লাঞ্চ করতে বসেছি। যারা এখানে প্রোগ্রামটা অর্গানাইজ করেছে লাঞ্চও তারাই প্রোভাইড করেছিল। আর এই হচ্ছে যুগদের ট্রফি। লাঞ্চের মেনু ছিল ভাত, ডাল, বাঁধাকপি আর ডিমের তরকারি। লাঞ্চ শেষ করে এখন আমরা এখান থেকে বেরিয়ে পড়েছি আর চলেছি বাড়ির পথে। আজকে অনেক সকালে বাড়ি থেকে বেরিয়েছি আর এখন বিকেল 5টা বাজে।
তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে একটা লাইক করে দিও, যারা নতুন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো।